ম্যাডাম, একটা জরুরি বিষয় আপনাকে জানাতে হবে। কি হয়েছে সুমিত, বলো, কোনো সমস্যা হয়েছে? ম্যাডাম, একটা ঘটনার কথা শুনেছি যেখানে একটি মেয়ের সাথে। সে কি সুমিত, আটকে যাচ্ছ কেন? পরিষ্কার করে বলো। ম্যাডাম, কনস্টেবল দীপক রাওয়াত বাজারের কাছে একটা মেয়েকে উপদ্রব করেছে। এটা কি শুনছি? কনস্টেবল দীপক রাওয়াত? এই কাজ ও করেছে? ধিক্কার! এবার ওকে হাতে নাতে ধরার সময় এসেছে। হ্যাঁ ম্যাডাম, ওই লোক সত্যি ভয়ঙ্কর কাজ করেছে। ওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। পুলিশের পোশাক পরে এই ধরনের কাজ? কনস্টেবল দীপক রাওয়াতের কি একটুও লজ্জা নেই? ম্যাডাম, ওই অসহায় মেয়েটির সাথে যা হয়েছে সেটা একদমই অগ্রহণযোগ্য। আমার মনে হচ্ছে এখনই সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয় সুমিত, আমি নেব। আমি দেখছি কিভাবে ওই কনস্টেবল দীপক রাওয়াত পার পায়। তাহলে এরপর কি করবেন ম্যাডাম? প্রমাণ না থাকলে তো ওর বিরুদ্ধে আইনি পথে এগোনো সম্ভব নয়। এটা ঠিকই বলেছ যে প্রমাণ ছাড়া কিছু করা যাবে না, তবে আমার মাথায় এমন একটা পরিকল্পনা এসেছে যাতে ওর সব অপকর্ম সামনে আনা যাবে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি জানি পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। আমি আইপিএস অফিসার দিশা সিং। ওই কনস্টেবল আমার হাত থেকে কোথায় যাবে সেটা দেখব। অঙ্কিতা, একটু এদিকে আসো। সুমিত, তুমি যেতে পারো। আমাকে অঙ্কিতার সাথে গোপনীয় কথা বলতে হবে। জি ম্যাডাম। অঙ্কিতা, আজকে আমরা দুজনে একটা বিশেষ অভিযানে বেরোব। আমি যা বলবো হুবহু তাই করবে। আজ এমন কিছু করতে যাচ্ছি যা আগে কখনো করিনি। তাড়াতাড়ি চলো, সময় নষ্ট করা চলবে না। আমাদের 1 ঘন্টার মধ্যে মার্কেট এলাকায় পৌঁছতে হবে, কলেজ পড়ুয়া ছাত্রীর সাজে। ওই দেখো, ওদিকে পুলিশ দাঁড়িয়ে। সাবধানে ধীরে হেঁটে যাও। পুলিশ থামালে তুমি কথা বলবে না, সব কথা বলবো আমি, বুঝেছ? ওই দেখো, মেঘের ভেতর দিয়ে রোদ বেরোচ্ছে। আজকের কাজটা খুব মজাদার হবে। এই থামো, এত তাড়া কিসের? একটু দাঁড়াও তো। এভাবে ছুটে যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ বলে যাও। কি ব্যাপার? সত্যি ম্যাডাম, আপনাদের দুজনকে দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে। কোথা থেকে আসছেন? এই বয়সে বিয়েটা করে ফেলা উচিত। আপনাদের দেখলে মনে হচ্ছে স্বপ্নের মধ্যে হাঁটছি। এই পড়াশোনায় কি আছে ম্যাডাম? বিয়ে করুন, জীবনটা গুছিয়ে নিন আর আনন্দে থাকুন। এমনিতে আপনাকে আমার ভারী পছন্দ হয়ে গেছে। এটা কোন ধরনের অসভ্যতা? যা মুখে আসছে বলে যাচ্ছেন। আপনি একজন পুলিশ কনস্টেবল, এভাবে আমাদের অপমান করার অধিকার আপনার নেই। আপনি কি জানেন না আপনি কি পদে আছেন? এই আচরণ আপনার সাথে মানায় না। আপনি অন্যায় করছেন, এটা অত্যন্ত লজ্জাজনক। আইনের পোশাক পরে এই রকম ব্যবহার মোটেই ঠিক নয়। আপনি আইনকে অসম্মান করছেন। আপনি ভুল করছেন, এটা অনেক বড় অন্যায়। পুলিশের উর্দি পরে এই ব্যবহার মেনে নেওয়া যায় না। আমাদের রাস্তা ছাড়ুন, আমরা যাব। আরে, সুন্দরীর সাথে মুখও বেশ তেজি দেখছি, তবে আমার কিছু যায় আসে না। আপনাদের দুজনকেই আমার মনে ধরেছে। দেখুন, একটু সীমার মধ্যে কথা বলুন। এত বড় বড় কথা বলছেন কেন? উর্দি পরে আছেন বলে কি সব ছাড়? আমি আপনার বিরুদ্ধে অভিযোগ দেব। আপনি নিজেকে কি ভাবছেন? আমরা কি কিছুই করতে পারি না? আপনি সীমা পেরিয়ে যাচ্ছেন, আমাদের যেতে দিন। আমাদের পথ ছাড়ুন, না হলে চিৎকার করব, লোক জড়ো করব এবং আপনাকে বরখাস্ত করিয়ে দেব। পরিষ্কার কথা। হ্যাঁ, তাহলে চিৎকার করো, আমিও দেখছি কে আসে। মনে করো তোমার চিৎকারে সবাই ছুটে আসবে? বোকার মতো ভাগছ। এখানে আমার কথাই চলে। এখানে আমার বিরুদ্ধে কেউ টু শব্দ করে না, বুঝেছ? এই এলাকায় আমার কথাই শেষ কথা। তাই বেশি চালাকি দেখাবে না। বলছি আমাদের সাথে চলো, ঘাবড়াবে না, তোমাদের ক্ষতি করব না। আমরা কারোর সাথে যাব না। পড়া শেষ করে বাড়ি ফিরছি, আমাদের বিরক্ত করবেন না। স্পষ্ট কথা বললাম, সরুন। যেতে হবেই তোমাকে। আমি বললে তাই করতে হয়, নয়তো পরিণতি কি হবে সেটা তুমি কল্পনাও করবি। এই কোন ধরনের বর্বরতা? যাব না মানে যাব না। আজে বাজে কথা বলছেন কেন? এটা সব আইনের বিরুদ্ধে। এর মাসুল আপনাকে দিতেই হবে। আপনি আমাদের সাথে ঘোর অন্যায় করছেন, আপনাকে ছাড়ব না। তাহলে তুমি কি করবে দেখি? বেশি বাড়াবাড়ি করো না, বুঝেছ? যা বলছি শোনো, ভালো করে বলছি, মাথায় ঢুকছে না? এই মেয়ে, এতটুকু সাহস যে আমার ওপর হাত তুলবি? এখন এমন শিক্ষা দেব যা সারা জীবন ভুলবি না। এতক্ষণ চুপ ছিলাম বলে নিজেকে কি ভাবলি? বলছি সাথে চলো। আমরা কোথাও যাব না। আপনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। কি আপনার সামনে ঘটতে চলেছে সেটার কোনো আন্দাজ নেই আপনার। আমি আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ করব আর আপনাকে বরখাস্ত করিয়েই ছাড়ব। উর্দি পরে আইন নিয়ে খেলা করছেন, এটা ভীষণ লজ্জার। আমার ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা নেই। আপনার সাথে এইসব অন্যান্য পুলিশদেরও বরখাস্ত করব। কাউকে ছাড়ব না আমি। এই মেয়ে, মুখ বন্ধ কর। তোর জিভটা বড্ড বেশি চলছে। তেজ দেখাস না। তুই আমার কি করবি বল? কি করবি?
এখন দুটো চড় পড়লে বাড়ি যেতে পারবি না, তবু আমার সামনে মুখ খুলছিস, অতিরিক্ত বেরো না। আমি পুলিশের লোক, এই মুহূর্তে তোমাদের দুজনকে গ্রেফতার করতে পারি আর লকআপে ঢুকিয়ে তালা দিতে পারি। আমার মাথায় রক্ত উঠিয়ে দিস না, নয়তো এমন শিক্ষা দেব যা জীবনেও ভুলবি না। আমার সাথে বেশি বাকবিতণ্ডা করিস না। পুলিশ বলে কি যেমন চায় করবেন? আমাদের কি দোষ যে গ্রেফতার করবেন? একটু হাত বাড়িয়ে দেখান, তারপর বলবো আমি কে। গোটা ব্যবস্থা কাঁপিয়ে দেব। আমাদের দুই বোনের মধ্যে এতটুকু জোর নেই? নিজেকে বড় কেউ কেটা মনে করেন? পুলিশের উর্দি পরে গুন্ডামি করেন। উর্দি মানুষের রক্ষার জন্য, অত্যাচার করার জন্য নয়। আমাদের আটকানো আপনার জন্য বড় মুশকিলে ফেলবে। এতদিন টক্কর দেওয়ার মতো মানুষ পাননি, তাই এত বাড়াবাড়ি করছেন। এবার দুই মেয়ে দেখাবে আমাদের শক্তি কতটা আর কি করতে পারি। হাত লাগিয়ে দেখান একবার। তাহলে তোমরা দুজন নিজেদের কি ভাবছ? আমরা তোমাদের গায়ে হাত দিতে পারি না? হাত দেব না? অনেক তেজ দেখাচ্ছ। মনে হচ্ছে এভাবে কথা বুঝবে না, তোমাদের শেখাতেই হবে। এত তেজ না তোমাদের, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। চলো তোমরা, এদের দুজনকে তোলো আর নিজেদের গাড়িতে তোলো। অনেক মুখ চলছিল না, এবার জানাবো আমরা কি জিনিস। এখন তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আগে তোমরা আমায় বেশি জ্বালিয়েছ। কি মনে হয়েছিল তোমাদের এমনিতেই ছেড়ে দেব? তোমরা যা করেছ তার বদলা আমি আলাদাভাবে নেব। দেখ এবার কি করি। মনে হচ্ছিল ওখানেই টেনে পিটিয়ে দিই, কিন্তু ভাবলাম আরও ভালোভাবে শিক্ষা দেওয়া দরকার। তাই এখানে নিয়ে এসেছি, যাতে তোমাদের এই তেজ আর অহংকার ঠিকঠাক বের করতে পারি। এবার জানতে পারবে আমি কতটা ক্ষমতা রাখি। আমাদের কোনো ভয় নেই, না আপনার কথায় না আপনার হুমকিতে। আপনি যতই শক্তিধর হন না কেন, আমাদের তাতে বিন্দুমাত্র চিন্তা নেই। আমরা আপনার ভয়ে কাঁপি না। যা করতে চান করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সত্যিটা বেরিয়ে পড়লে আফসোস করবেন। পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বিশ্বাস হবে না নিজেই যা করেছেন। মনে রাখবেন, আপনার প্রতিটা পদক্ষেপ ভুল। এটা আইনের বিরোধিতা, আর আইনই আপনার শাস্তি দেবে। এই মেয়ে, এখনো ভয় পাচ্ছ না? এখানে এসেও তোর মুখ চলছে। আমার ধৈর্য পরীক্ষা করিস না, চুপ করে থাক, বুঝেছিস? দেখছি তোর বুকে অনেক সাহস। সেই সাহস এত সহজে ভাঙবে না, কিন্তু আমার কাছে সব উপায় জানা আছে। কি করতে হবে আমি সেটা ভালোই জানি। বলবো আমি, বলার অধিকার আমার আছে। আপনি বিনা কারণে আমার সাথে অন্যায় করবেন আর আমি চুপ থাকব? আমি কোনো সাধারণ মেয়ে নই, আমার সব বিষয়ে সম্পূর্ণ জ্ঞান আছে। আর বেশি খুশি হবেন না আপনি, অল্প সময়ের ব্যাপার। এরপর এই উর্দি কোনো কাজেই আসবে না, এই উর্দি আপনার গায়ে থাকবে না। নিজেকে আইনের রক্ষক ভাবেন আর আইনকেই পায়ে মারান। আপনার সব অহংকার চুরমার হবে। পুলিশ হওয়ার দর্প আছে না আপনার? এই দর্প এক মুহূর্তে শেষ হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, তারপর দেখবেন আপনার কি হয়। আপনার যা হওয়ার ছিল হয়ে গেছে, এবার আর থামব না। যা করব এখনই করব, বুঝেছেন কনস্টেবল সাহেব? এই মেয়ে, এখনো তোর গরম যায়নি? তোকে আমরা পুলিশেরা শেখাবো কি জিনিস আমরা। সব দর্প ঝরে পড়বে। তোমরা দুজন নিজেদের বড়তিও ভাবছ, এবার দেখব তোমরা কি করো। এবার খাবারও পাবে না, পানিও পাবে না। মনুয়ার রাজেশ, এদিকে এসো। মনুয়ার রাজেশ, এদিকে আসো। এই দুই মেয়েকে ভেতরে বন্ধ করে দাও। আর হ্যাঁ, এদের না খাইয়ে রাখবে, জলও দেবে না, খাবারও না। জি স্যার। আপনারা এটা করছেন কিভাবে? ছাড়ুন, এর জন্য আপনাদের চড়া মূল্য দিতে হবে। আপনারা আমাদের সাথে অনেক অবিচার করছেন। আপনারা জানেন না আমরা আপনাদের সাথে কি করতে পারি। উর্দি নিয়ে অনেক অহংকার না আপনার? এই উর্দি একটু পরেই খুলে যাবে। নিজেকে বড় বাঘ ভাবছেন? আর একটু অপেক্ষা করুন, তারপর দেখবেন আমি কি করি। আমাদের এত হালকাভাবে নিচ্ছেন? ঠিক আছে, আমরা তোমাদের দুজনকে ভয় পাই না। যতটা গলা ছাড়তে চাও ছাড়ো, এখন তুমি কিছুই করতে পারবে না। এই আজেবাজে কথা বন্ধ করো। এখন ভাবো তোমার কি হবে। এখান থেকে তোমাদের কেউ বের করবে না, এখানেই থাকবে তোমরা। এত তেজ ছিল না, এখন সব গর্ব ঝরে যাবে। এবার দেখি কি করিস। আরামসে বসে থাকো, কারণ এখন তোদের পাশে দাঁড়ানোর কেউ নেই। এই পুরো থানাটাই ধুয়ে সাফ করতে হবে। এরা পুলিশের কলঙ্ক, শুধু অত্যাচার করে। এবার এরা পার পাবে না। অনেক মানুষের জীবন বিষিয়ে দিয়েছে, কিন্তু এবার এরা শাস্তি পাবেই। তৈরি হয়ে যাও কনস্টেবল দীপক রাওয়াত, তোমার বরখাস্তের কাগজ তৈরি। এইমাত্র খবর পেলাম, আইপিএস দিশা সিংকে কনস্টেবল দীপক রাওয়াত গ্রেপ্তার করেছে। এখনই ওখানে পৌঁছতে হবে। চলো। পরিকল্পনা মতো সব কাজ শেষ হয়েছে।
এখন কিছুক্ষণের মধ্যেই এই লোককে এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে থাকবে। আমাদের কাছে সব প্রমাণ আছে। তুমি তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজ বের করো। এটা ওর বিরুদ্ধে আমাদের হাতে সবচেয়ে বড় প্রমাণ। স্যার, আমার মনে হচ্ছে এরা অনেক শিক্ষিত মেয়ে, হয়তো কোনো উচ্চপদস্থ কর্মকর্তা। সেই জন্যই এভাবে কথা বলছিল যেন এরা সাধারণ কেউ নয়। এদের চালচলন আর কথা দেখে মনে হচ্ছে এরা অন্য কেউ। আরে কি বলছো? এমন কিছু না, এমনি তেজ দেখাচ্ছিল। এখনকার মেয়েরা এমনই হয়, ছাড়ো ওটা। স্যার, আমার মনে হচ্ছে বাইরে সরকারি গাড়ির শব্দ আসছে, আমি দেখে আসছি। কনস্টেবল দীপক রাওয়াত, আমাদের আইপিএস ম্যাডাম দিশা সিং কোথায়? ওনার সাথে কি করেছেন? উনি কোথায়? জলদি বলুন। খবর পেয়েছি আপনি আমাদের ম্যাডামকে আটক করেছেন, তাই আমরা এখানে এসেছি। ম্যাডাম কোথায় জানান। কোন ম্যাডাম? এসব কি বলছেন? এখানে কোনো আইপিএস নেই, আপনার ভুল বোঝাবুঝি হয়েছে। দেখুন, মিথ্যে বলবেন না। আমরা খুব ভালো করে জানি আমাদের আইপিএস ম্যাডাম এখানে আছেন, সেই জন্যই এসেছি। আমাদের বোকা বানাবেন না, আমরা নিশ্চিত হয়ে এসেছি। আপনি আমাদের আইপিএস ম্যাডামকে লকআপে রেখে মস্ত বড় ভুল করেছেন। আমাদের আইপিএস ম্যাডাম কোথায়? ওনাকে বের করুন, নয়তো ভালো হবে না। আপনি আমাদের আইপিএস ম্যাডামকে গ্রেপ্তার করলেন কেন? ছেড়ে দিন। যা করেছেন তার শাস্তি পাবেন। এটা ছোট কোনো ভুল নয়, মহা অন্যায় করেছেন। আগে ম্যাডামকে বের করুন। আমাদের আইপিএস ম্যাডামের সাথে আপনি আমাদের সিনিয়র সহকারী পরিদর্শক অঙ্কিতাকেও আটক করেছেন। আপনার মানে ওই দুই মেয়ে যারা কলেজ পড়ুয়ার পোশাকে ছিল, ওরাই একজন আইপিএস আর একজন সহকারী পরিদর্শক। মাফ করবেন ম্যাডাম, আমাকে ক্ষমা করুন। অজান্তে অনেক বড় ভুল হয়ে গেছে আমার। এমন কোনো উদ্দেশ্য ছিল না আমার, আমাকে ক্ষমা করুন। জানতাম না যে উনি আইপিএস ম্যাডাম আর সহকারী পরিদর্শক। দয়া করে আমাদের মাফ করুন। স্যার, আমরা মানছি অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। চলুন ওনাদের বের করে আনি। কনস্টেবল দীপক, তোমাকে আমি এখনই বরখাস্ত করছি। তুমি ভয়ঙ্কর অপরাধ করেছ। আজ থেকে এই উর্দি পড়ার অধিকার তোমার নেই। আজ থেকে তুমি বরখাস্ত, বুঝেছ? মানছি অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু ক্ষমা করুন ম্যাডাম, প্লিজ। জানতাম না আপনি আইপিএস ম্যাডাম। অজান্তে হয়েছে এই ভুল ম্যাডাম, ক্ষমা করুন। প্লিজ বরখাস্ত করবেন না, হাত জোড় করে মিনতি করছি। ভবিষ্যতে এমন ভুল আর হবে না, একটা সুযোগ দিন ম্যাডাম। কনস্টেবল দীপক, তুমি যা করেছ তা ক্ষমার যোগ্য নয়। এটা ছোট কোনো ভুল নয়, এটা গুরুতর অপরাধ। এখন শুধু বরখাস্ত করেছি, কাল প্রমাণসহ আদালতে গিয়ে তোমাকে কারাগারে পাঠাবো। এটা আমার প্রতিশ্রুতি। ক্ষমা পাবে না। তোমার মতো পুলিশ দেশে থাকলে দেশের সর্বনাশ হবে। তোমার মতো মানুষের কারণে সব পুলিশের বদনাম হয়। ক্ষমা একদম নেই। এখন যা হবে আদালতে হবে। কাল সকাল 10টায় আদালতে হাজির হবে, সেখানেই হিসাব হবে। আমার কাছে সিসিটিভির সব প্রমাণ আছে যা তুমি আমার সাথে করেছ। বন্ধুরা, আজকের গল্পটা পছন্দ হলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন আর আপনার নাম কি। এরকম আরও গল্প দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।